ওয়ামান ফারাদা ফীহিন্নাল হজ্জ, যার উপর আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন, ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, হজের মধ্যে কোনো নগ্নতা অশ্লীলতা নেই, হজের মধ্যে কোনো গালাগাল নেই, হজের মধ্যে কোনো ঝগড়া বিবাদের পর্ব নেই। এসব পাপাচার মুক্ত হজ আল্লাহ তাআলার জন্য উপহার দিতে হবে। কোন ব্যক্তি তার মৌলিক চাহিদা পূরণের পর, ঋণ পরিশোধের পরে নিজ গৃহ হতে কাবা শরীফ পর্যন্ত ঘুরে আসতে পারে, মুআল্লিম ফি, রেজিস্ট্রেশন ফি, বিমানের টিকিট, থাকা খাওয়া, অফিসিয়াল যত টাকা পয়সা দরকার, এগুলোর সক্ষমতা যার আছে, আল্লাহ তাআলা তার উপর হজকে ফরজ করেছেন। 2025 সালে কেউ যদি 5 লক্ষ টাকাও অতিরিক্ত তার থাকে, ঋণ পরিশোধ করার পর আর মৌলিক চাহিদা পূরণের পর, এই মুহূর্তে তার উপরও হজ ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। মানুষের উপর ফরজ দায়িত্ব হচ্ছে সে শুধুমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য হজ করবে। যাদের শারীরিক ও আর্থিক সঙ্গতি আছে, কেউ যদি এই বিষয়টিকে হজের মতো গুরুত্বপূর্ণ ফরজ বিধানকে অবহেলা করে, এড়িয়ে চলে, সে যেন কাফের মুশরিকদের মতো, ইহুদি আর খ্রিস্টানদের মতো কাজ করলো। ওমান কাফারা, আর যে কাফেরদের মতো কাজটি করলো, ওয়াইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, মনে রেখো আল্লাহ তাআলার হাজার হাজার জগৎ, লক্ষ লক্ষ জগৎ, এই বহুমাত্রিক জগতের কারো কাছেই আল্লাহ তাআলার ঠেকা নন। তার বিষয়টি আল্লাহ তাআলা শাস্তির আওতায় আনবেন। এজন্যই নবী আলাইহিস সালাম বলেছেন, যার উপর হজ ফরজ সে হজ করলো না, তার মৃত্যুটা ইহুদি আর খ্রিস্টানদের মতো হয়ে গেল, মুশরিকদের মতো হয়ে গেল। তারাও হজ করে না, মুসলিম এনআইডি ব্যবহার করেও সে হজ করলো না। কত বড় ধমকের কথা! নবী বলেন, সে ইহুদি হয়ে মরে যাক অথবা খ্রিস্টান হয়ে মরে যাক, ওটা আমার কিছু আসে যায় না। আলিয়াযুবিল্লাহ। 1 নম্বরের কথা হলো, হজ করার জন্য যারা করবেন, এবছর যারা করবেন, আগামীতে যারা করবেন, লিল্লাহ, আল্লাহর জন্য করতে হবে। আল-হাজ বলা হবে, হাজী সাহেব বলা হবে, আগামীতে নির্বাচন করার সুবিধা হবে, সাধারণ মানুষের দুর্বলতা কামানো যাবে, আরো অনেক অনেক সুবিধা গ্রহণ করা যাবে, অর্জন করা যাবে। এ সকল সূক্ষ্ম প্রতারণা এবং শয়তানের ধোঁকা থেকে আমাদের বেঁচে থাকা নেহায়াত জরুরি।
কেউ যদি আমাকে হাজী সাহেব বলেন, ভালো কথা বলতেই পারেন। কেউ যদি আলহাজ বলেন, বলতেই পারেন। কিন্তু আমার দ্বারা যেন কখনো আমি একজন হাজী সাহেব, আমি এতবার হজ করেছি, আমি তো এখন আলহাজ, এই জাতীয় মানুষকে দেখানো, রিয়া এবং সমা, দেখানো এবং শোনানো, এই হজ দ্বারা এটা যেন কখনো না হয়। যত সম্ভব আপনারা চেষ্টা করবেন হাজী শব্দ নামের পেছনে না লাগানোর জন্য, আলহাজ শব্দটি না লাগানোর জন্য। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাই কেরাম আমার আর আপনার চাইতে কম বুঝতেন না দিন ধর্মের ব্যাপারে। কোন সাহাবীর নামের পেছনে আলহাজ বা হাজী লেখা হয় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে আলহাজ বা হাজী লেখা হয় না। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, একবার হজ করে যদি আলহাজ বা হাজী লেখা শুরু করি, তাহলে যুক্তির আলোকে আমাদের প্রত্যেকের যারা নামাজ পড়ি তাদের লিখতে হবে মুসল্লি আব্দুল করিম, নামাজি আব্দুর রহিম। কিন্তু সেটা তো আমরা লিখি না। আশা করি বিষয়টা আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করবেন। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل। বর্তমান সময়ে বিপুল সংখ্যক মানুষের উপর হজ ফরজ, কিন্তু মানুষ সেটা করছে না নানাবিধ অজুহাত দিয়ে। চাকরি শুরুই করলাম, এখনো যদি হজ করি, ব্যবসা শুরুই করলাম, এখনোই যদি হজ করি, তাহলে সামনের দিনগুলোতে অন্য কিছু ডান বাম তো করতে পারবো না। মেয়ে এখনো বিবাহ দিতে পারলাম না, এখনই হজ করি তো কেমন হলো? দাড়ি রাখলাম না, এখনো যদি হজ করি তো কেমন হলো? বলছে না, এগুলো ওয়াসওয়াসা। মেয়ে বিবাহ দেওয়ার সাথে হজ ফরজের সাথে কোনো সম্পর্ক নাই। নওজওয়ানহার সাথে আর হজের সাথে কোনো সম্পর্ক নাই। বৃদ্ধ মানুষ হোক অথবা নওজওয়ান হোক, যার উপর হজ ফরজ সে হজ করবে। টাকার সাথে হজের ফরজ হওয়ার সম্পৃক্ততা, বরং আগে থেকেই যদি হজ করা হয়, নবী আলাইহিস সালাম বলেছেন মা আমার হাজ্জুন কাত্তু, নওজওয়ান ব্যবসা শুরু করেছেন, চাকরি শুরু করেছেন, আর্থিক সচ্ছলতা ইতিমধ্যেই হয়ে গেছে, আল্লাহর ঘরে যাওয়া আসা সম্ভব, বলে এই মুহূর্তে নওজওয়ানকে হজ করতে যাওয়াটা জরুরি। এক সময় হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, টাকা নাও থাকতে পারে। বৃদ্ধ মানুষের জন্য হজ করাটা খুব কষ্টের, নওজওয়ানদের জন্য বড় সহজ। এর মজাটাই ভিন্ন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। নবী আলাইহিস সালামের জন্য বলেছেন মান আরাদাল হাজ্জা, যার হজ ফরজ হয়ে গেল এবং সে ইচ্ছেও পোষণ করছে, সে খুব দ্রুত হজ করবে, দেরি করবে না। হায়াত মউতের কোনো গ্যারান্টি নেই। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না আবদান সাহহাহতু লাহু জিসমা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইবনে হিব্বানের হাদিস, আমি আল্লাহ আমার যেই বান্দাকে দয়া করে শারীরিক সুস্থতা দান করেছি, শারীরিক সুস্থতা আল্লাহর দান ছাড়া আর কিছু না। ওয়াসাহতাউ আলাইহি ফিল মাঈশা, আমি যাকে সম্মানজনক
নিরভাব সচ্ছলতার জীবন দান করেছে। ইয়ামদি আলাইহি খামসাতু আওয়াম, 5টি বছর চলে গেল, অনেক সম্পদ তার, স্বাস্থ্যটাও ভালো আছে, কিন্তু সে আমার কথা মনে করে না, আমার ঘরে আসে না। লা ইয়াফিদু ইলাইয়া লামাহরুম, সে আমার ঘরে আসে না। নবী আলাইহিস সালাম বলেন, নিশ্চয় সে হতভাগা, নিশ্চয় সে হতভাগা। আল্লাহ যাদেরকেই তৌফিক দান করেন আল্লাহর ঘরে যাবেন। বারবার উমরা, বারবার হজ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ করুণা। ডান বাম থেকে মানুষ কত কিছু বলতেই পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলবেন আমরা ওটাকে মানি, অন্যদিকে কর্ণপাত আমাদের করার প্রয়োজন নেই। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي عليه الصلاه والسلام العمرة الى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء الا الجنة। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এক উমরা থেকে আরেক উমরা মাঝখানে যত গুনাহ হয়ে যায়, প্রথম উমরা করার পরে দ্বিতীয় উমরা পর্যন্ত যে গুনাহগুলো হয়ে গেল, দ্বিতীয় উমরা করার কারণে পেছনের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। হজ্জে মাবরুর যার ভাগ্যে জুটে গেল, হজ্জে মাকবুল যার কপালে জুটে গেল, সফল হজ যিনি করতে পারলেন, তার প্রতিদান কেবলমাত্র জান্নাত, আর কিছু না। জান্নাত যদি পেয়ে যায়, আমাদের অন্য কোনো কিছু দরকার আছে? জান্নাতই তো আমাদের আকাঙ্ক্ষা। হজ্জে মাবরুর কাকে বলে? হজ্জে মাবরুর বলে যে হজের মধ্যে খুব বেশি সালাম কালাম হয়, যে হজের মধ্যে খুব বেশি মেহমানদারি হয়, যে হজের মধ্যে মানুষের উপকার করা হয়, যে হজের মধ্যে স্যাক্রিফাইস থাকে, যে হজের মধ্যে গুনাহ থাকে না, এই হজকে হজ্জে মাবরুর বলা হয়। আর নবী বলেন, হজ্জে মাবরুর যার ভাগ্যে জুটে গেল, জান্নাত ছাড়া আর তার কিছুই হবে না, জান্নাতই তার ঠিকানা। সম্মানিত হাজিরিন, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي عليه الصلاه من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। সহিহ বুখারী শরীফের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যে ব্যক্তি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য হজ করেছেন, তার মধ্যে না সুমআ আছে, না রিয়া আছে, যশ খ্যাতি অর্জনের দুনিয়াবি কোনো ফায়দা হাসিলের নিয়ত আছে, কিচ্ছু নাই, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য হজ করেছেন। আমাকে আলহাজ অথবা হাজী সাহেব বলা হবে এরকম কোনো মানসিকতা নেই। এই রকমের যদি হজ কেউ করতে পারে এবং হজের মধ্যে কোনো অশ্লীলতায় জড়িয়ে পড়ে না, হজের মধ্যে কোনো গালাগাল এবং ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ে না, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, তার মা কেবল যেন আজকেই তাকে ভূমিষ্ঠ করলো, সদ্য ভূমিষ্ঠ নবজাতক সন্তান যেমন নিষ্পাপ থাকে, মাসুম থাকে, তার আমলনামায় কোনো গুনাহ থাকে না, এই শর্তের সাথে যিনি হজ করবেন আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ বানায় দিবেন।
عن أبي هريرة رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال جهاد الكبير والضعيف والمرأة والحج والعمرة মুসনাদ আহমদের মধ্যে এসেছে, সুনানে নাসাইর মধ্যে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, বয়োজ্যেষ্ঠ, বৃদ্ধ, দুর্বল এবং নারীদের জিহাদ হলো হজ করা, উমরা করা। জিহাদ শরিয়াতের একটি অতীব গুরুত্বপূর্ণ বিধান। জিহাদ যদি চালু না থাকতো, শরিয়াতের এই অতীব গুরুত্বপূর্ণ বিধান যদি চালু না থাকতো, আমরা এ পর্যন্ত দিন পেতাম না। আমাদের কাছে দিন ইসলাম সুরক্ষিতভাবে যা এসেছে, আমরা বিনা কষ্টে, বিনা পরিশ্রমে, রক্ত ঝরানো ছাড়া, এয়ার কন্ডিশনের মধ্যে থেকেও যে দিন পালন করতে পারছি, নরম নরম বিছনায় বসে যে দিন পালন করতে পারছি, এর পেছনের মূল কারণ হচ্ছে আমাদের মহান পূর্বসূরীরা এবং আমাদের মহান ব্যক্তিরা, আমাদের মধ্যে যারা একান্ত আল্লাহর খাস বান্দা, তারা যে জীবন দিয়েছেন, আহত হয়েছেন, রক্ত দিয়েছেন, জিহাদ করেছেন। এই জিহাদ করার কারণেই আমরা এখন আরামে দিন পালন করার সুযোগ পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য জিহাদের মতো লোভনীয়, জিহাদের মতো যার পর নাই গুরুত্বপূর্ণ শরিয়াতের বিধান, যাদের সিনার মধ্যে ঈমান আছে, তাদের কাছে এটা অত্যন্ত দামি জিনিস। তো এই জিহাদের দৃষ্টান্ত দিতে গিয়ে বলছেন, মহিলারা তো রণাঙ্গনে যেতে পারে না, সাধারণত বৃদ্ধরা যেতে পারে না, তো দুর্বল মানুষ সে নিজেই চলতে পারবে না, জিহাদ করবে কিভাবে? যে তারা যদি হজ করে, উমরা করে, তাহলে জিহাদের মতো অতীব গুরুত্বপূর্ণ আল্লাহর পছন্দনীয় বিধান পালন করার মতোই আল্লাহর কাছে তারা সওয়াব পাবে। ওয়ান আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী আলাইহিস সালাম قال الحاج يشفع في 400 أهل بيت أو قال من أهل بيته ويخرج من ذنوبه كيوم ولدته أمه। মুসনাদ বাজ্জারের মধ্যে এসেছে, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, একজন হাজী সাহেব যিনি আল্লাহকে খুশি করার জন্য হজ করেন, লোক দেখানোর জন্য না, মানুষের কাছে বলে বেড়ানোর জন্য না, গল্প জমানোর জন্য না, শুধু আল্লাহকে খুশি করার জন্য যে লোকটি হজ করবেন, এমন পিওর, এমন স্বচ্ছ, এমন নির্ভেজাল হজ যিনি করবেন, তার মর্যাদাটা কতটুকুন? নবী আলাইহিস সালাম বলেন, 400 পরিবারকে অথবা পরিবারের ধারাবাহিক 400 গুনাহগার লোককে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছানোর ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দান করবেন। 400 লোক অথবা 400 পরিবারকে সুপারিশ করে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে পৌঁছানোর ক্ষমতা পাবেন তিনি, যিনি শুধুমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য হজ করেছেন। আমরা যদি এই মানদণ্ডে নিজেকে যাচাই করতে থাকি যে আমি হজ করলাম কোন উদ্দেশ্যে,
যদি উদ্দেশ্য আমার মহৎ হয়, উদ্দেশ্য আমার পরিচ্ছন্ন হয়, মাশাআল্লাহ, আমার চাইতে ভাগ্যবান কি আছে? আর যদি এরকমের হয়, লোকদেরকে বললে বেটা আমার 3 নম্বর হজের জায়নামাজটা নিয়ে আয়, তার অর্থ জনগণকে তিনি বুঝিয়ে দিলেন আমি 3 বার হজ করেছি। আমার নামের পেছনে আলহাজ লেখা হলো না, এটা কি হয়? আমরা মাদ্রাসা চালাই তো, আমাদের অনেক হিসাব নিকাশ করে চলতে হয়। বহু মানুষকে জীবনে দেখার সুযোগ হয়েছে, আলহাজ লেখা কেন হলো না সেজন্য সে মারাত্মক রাগ করেছেন। অথচ কোন সাহাবীর নামের পেছনে আলহাজ নাই। খোদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পেছনে কখনো আলহাজ বলা হয় না। কেউ যদি আমাকে বলে তো ভালো কথা। ফার্সিতে একটা প্রবাদ আছে, মান তোরা হাজি বগয়াম তুমারা হাজি বগই। আমি তোমাকে ভাই হাজি সাহেব বলবো, তুমি আমাকে হাজি সাহেব বলবা, বাজার খুব জমজমাট হবে। এরকম যেন না হয়। আমাদের হজ হবে শুধুমাত্র আল্লাহর জন্য। আমাদের হজ হবে কার জন্য ভাই? আল্লাহর জন্য। কে আমাকে কি বললো না বললো ওদিকে আমাদের ভ্রুক্ষেপ করার প্রয়োজন নেই। আমাকে খুশি করতে হবে আল্লাহ তাআলাকে। একজন বউ বিউটি পার্লারে গেল, খুব সাজলো। প্রতিবেশী পাড়ার লোকেরা এসে বলল সাজনটা চমৎকার হয়েছে, চমৎকার। স্বামী এসে বলল তুমি যেভাবে সাজগোজ করেছো ওটা আমার পছন্দ হলো না। পুরা মহল্লার পাড়ার লোকেরা, আত্মীয় স্বজন যদিও তাকে ভালো বলেছে, স্ত্রীর এই ভালোটা কোনো কাজে লাগবে না। ঠিক, আমি অনেক দান করলাম, আমি অনেক হজ করলাম, আমি অনেক উমরা করলাম, আমি অনেক নামাজ পড়লাম, আমি অনেক তাহাজ্জুদ পড়লাম, আমি অনেক রোজা রাখলাম, অনেক ইবাদত বন্দেগী করলাম। আল্লাহ যদি বলেন, জগৎ স্বামী যদি বলেন তুমি যেই নিয়তে করেছো ওটা তুমি পেয়েছো, হাদিসের মধ্যে আসছে এরকম, তো ওটা আমার পছন্দ হয় নাই। লোকেরা তোমাকে বাহবা দিয়েছে, লোকদের কাছ থেকে তুমি নাম যশ খ্যাতি অর্জন করেছো, কিন্তু আমার কাছে ওটা গ্রহণযোগ্য না। মহতারাম, এত কষ্ট করলাম, এত মেহনত করলাম, এত টাকা খরচ করলাম, এত রাত্রে জাগলাম শুধু মানুষকে বলে বেড়ানোর জন্য। আমাকে মানুষ ইবাদত বন্দেগী করেনেওয়ালা বলবে, আমাকে মানুষ হাজী সাহেব বলবে, আমি একজন ভালো মানুষ, সমাজের লোকেরা আমাকে বলবে। এই নিয়তটুকুন থাকার কারণে কত বড় সর্বনাশটা হয়ে গেল। তো ওই হাসরের ময়দান থেকে আবার তো ব্যাক করার কোনো সুযোগ নাই। লোকেরা বলবে লাওয়ান্নালি কাররাতান ফাকুনা মিনাল মুহসিনিন, আল্লাহ বুঝতে পেরেছি ভুল হয়ে গেছে, এখন আবার পেছনে ফিরিয়ে দেন, একেবারে খাঁটি বান্দা হয়ে আসবো, খুব মুখলিস মানুষ হয়ে আসবো, আপনাকে খুশি করেই আসবো। আল্লাহ পাক বলবেন না না না, আর হবে না। আপনারা আমার খুব প্রিয় মানুষ, এই আলোচনাগুলো আমার জন্য যেমন জরুরি, আমি আশা করি আপনাদের জন্য জরুরি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার হজ, আমার আর্থিক ইবাদত, আমার শারীরিক ইবাদত, এই সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। মানুষকে খুশি করে কোনো লাভ নাই। যেই মানুষকে আজকের খুশি করলাম ও কালকে আমার 14 গোষ্ঠী উদ্ধার করতে কোনো দ্বিধা করবে না। মানুষের দিকে নজর করার কোনো দরকার নাই। জগৎ স্বামীকে আল্লাহ যেন খুশি করার তৌফিক দান করে। সম্মানিত হাজিরিন,
একজন হাজী সাহেব সে যখন হজ করবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নম্বর হলো সে তার পরিবারের 400 গুনাহগার লোককে সুপারিশ করে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে। 2 নম্বর হলো এই হাদিসের মধ্যে সে এমন ভাবে গুনাহ থেকে বের হয়ে যাবে কেমন যেন তার মা আজকে তাকে পৃথিবীতে উপহার দিয়েছে। কোনো কিচ্ছু নাই, গুনাহ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, সাহাবায়ে কেরামের মতো ইখলাসের সাথে হজ উমরা করার তৌফিক দান করুন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رفعت امرأة سبيا لها إلى رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله أهل هذا حج قال نعم ولك أجر। সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একজন নারী এসে ছোট্ট একটি বাচ্চা রাসূলের সামনে তুলে ধরলেন, দুহাত দিয়ে উঁচু করে ধরলেন, বললেন, নবী এই বাচ্চারও কি হজের বিধান আছে, করতে পারবে? নবী বলেন, হ্যাঁ, বাচ্চাও হজ করতে পারবে, কিন্তু এই নাবালেগ মাসুম বাচ্চা যারা হজ করবে, তোমার এই মাসুম বাচ্চা যে হজ করবে এর সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দান করবে। আমার হজ কবুল হতেও পারে, নাও হতে পারে, ওর হজ কবুল, এবং কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। 15 বছর হলে দুর্ভাগ্যজনক ভাবে এবার আইন হলো বাচ্চারা হজ করতে পারবে না। আমরা দোয়া করি কর্তৃপক্ষকে আল্লাহ তাআলা শুভ বুদ্ধি দান করেন, আল্লাহ তাআলা আমাদের বাচ্চাগুলোকেও যেন আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেন। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحجاج العمار افضل الله جل وعلا يعطيهم ما سالوا ويستجيب له ما دعوا ويخلف عليهم ما انفقوا الدرهم الف الف। বাইহাকি শরীফের মধ্যে এসেছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, হজ করনে ওয়ালা, উমরা করনে ওয়ালা, এরা হচ্ছে আল্লাহর প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। তাদের মর্যাদা কতটুকু? আল্লাহর প্রতিনিধি। এরা এতটা দামি বনে যায়, আল্লাহর কাছে এতটা গ্রহণযোগ্য মানুষ হিসেবে স্বীকৃতি পায়, সুবহানাল্লাহ। এরা আল্লাহর কাছে যা চায় আল্লাহ সঙ্গে সঙ্গে সেইটা দিয়ে দেন। এরা যদি কারো ব্যাপারে দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেন। এই জন্য আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, হাজী সাহেবরা যখন হজ করতে যান, উমরা করতে যান, ভাই আমার জন্য একখান জায়নামাজ আনবেন, 1 কেজি খেজুর আনবেন, আমার জন্য এইটা আনবেন, সেইটা আনবেন না। হাজী সাহেবের কাছে চাওয়ার মতো একটাই আছে, যে হাজী সাহেব আপনি আল্লাহর ঘরে যাচ্ছেন, উমরা করতে যাচ্ছেন, হজ করতে যাচ্ছেন, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। এটা ছাড়া আমরা অন্য কোনো দোয়া হাজী সাহেবদের কাছে করার জন্য বলবো না। কারণ এই লোকটা হজে যাচ্ছেন, উমরায় যাচ্ছেন, কত সুবিধা অসুবিধা, সে কি শপিং করার জন্য গেছেন যে আমার জন্য এইটা কিনবে, ওইটা কিনবে, আমার জন্য একটা স্বর্ণের চেন কিনে নিয়ে আসবেন, আসলে পরে টাকা দিয়ে দেবো অনেক? কি আবদা! ইসলাম বলে এগুলো করো না, তার কাছে শুধু দোয়া করো, দোয়া চাও, আল্লাহ যেন
এই হাজী সাহেবের দোয়া কবুল করেন, আমাকে মাফ করে দেন। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা হাক্কুম রিইন মুসলিমিন লাহু শাইউন ইউসি ফিহি ইয়াবিতু লাইলাতাইন ইল্লা ওয়া ওয়াসিয়াতুহু মাকতুবাতুন ইনদা। সহিহ বুখারী এবং সুনানে আবু দাউদের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, একজন ইমানদার ওসিয়াত করা ছাড়া যেন দুরাত অতিক্রম না করে। হজ ফরজ হয়ে গেল, সে যদি হজ করতে একটু দেরি হয় অবশ্যই ওসিয়াত করে যাবেন যে আমার কোনো কারণে যদি হজ করা সম্ভব না হয়, আমি যদি মরে যাই, তাহলে আমার পক্ষ থেকে অবশ্যই আমার সম্পদ থেকে তোমরা হজটা করাবা। 2 রাত যেন অতিক্রম না হয়। পাওনাদার আমার কাছে টাকা পাবে, আমার দায়িত্ব হচ্ছে আমার বিবির কাছে বলে যাওয়া, আমার দায়িত্বশীলদের কাছে বলে যাওয়া, আমার উত্তরসূরিদের কাছে বলে যাওয়া, অথবা লিখে যাওয়া যে অমুকে অমুকে টাকা পাবে, আমি মরে গেলেও কিন্তু ওই টাকাটা তোমরা পরিশোধ করবা। উত্তরসূরিদের উচিত যথাযথ যাচাই বাছাই করার পরে, আল্লাহ না করুক যদি লোকটা দুনিয়ার থেকে চলে যান, অবশ্যই তার পাওনা পরিশোধ করতে হবে। তা না হলে কিন্তু বাবা মার কবরে খুব মারাত্মক অবস্থা হয়ে যাবে। ঋণ এমন এক জিনিস, মানুষের টাকা মেরে দিলাম, ঋণ করলাম, দিলাম না। আমি যতবার হজ করি, যতবার ওমরা করি, লাভ হবে না। আমার বোনের সম্পদ আমার ভেতরে, ভাইয়ের সম্পদ আমার ব্যাপারে, ভাতিরেজার সম্পদ আমার ভেতরে, প্রতিবেশীর সম্পদ আমার ভেতরে, বন্ধু টাকা পাঠিয়েছে ওটা আমার ভেতরে, আর আমি দিব্যি আরামে খেলাম, ঘুমালাম, মাঝে মধ্যে হজ করলাম, ওমরা করলাম, দান সাদকা করলাম, উড়িয়ে দিলাম, মাশাআল্লাহ। লোকেরা আমাকে খুব ভালো বললো, তোমার এই হজ ওমরা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না। ঋণ পরিশোধ করো। মানুষের টাকা পয়সা যদি না বুঝেও আত্মসাৎ করে থাকো, সেটা ফিরিয়ে দাও, কোনো লাভ নাই। তোমার কোনো গতি থাকবে না কিয়ামতের ময়দানে। যাদেরকে খাওয়াচ্ছ, আমি যাদেরকে খাওয়াচ্ছি অবৈধ পয়সা, ওরাই আমার বিরুদ্ধে একদিন আল্লাহর দরবারে রাজ সাক্ষী হবে। যেগুলোর ঝামেলা আমরা জানি না, উনি কেন হারাম কামিয়েছে, কেন মানুষের পয়সা মেরেছে, কেন মনের সম্পদ দেয় নাই, কেন ভাইয়ের সম্পদ দেয় নাই, কেন কুমুর সম্পদ দেয় নাই, কেন গরিবের হক মেরেছে, সেটা তার ব্যাপার। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, হজ উমরায় গিয়ে হজের মধ্যে যারা টাকা খরচ করেন, 1 দিরহাম খরচ করলে 10 লক্ষ দিরহামের সওয়াব পাওয়া যায়। 1 টাকা খরচ করলে 10 লক্ষ টাকা দান করার সমান সওয়াব পাওয়া যায়। এই জন্য হজ করতে গেলে মন বড় রাখতে হবে, একেবারে হাতকে খুলে খরচ করতে হবে। আল্লাহ সাধ্য অনুযায়ী খরচ করার তৌফিক দান করুন। আন লুকাইত ইবনে আমির আন্নাহু আতান নবী আলাইহিস সালাম ফাকালা ইন্না বি শাইখুন কাবীর লা ইস্তাতিউল হজ্জ ওয়াল উমরা ওয়াদান ক্বালা হুজ্জ আন নাবিকা ওয়া তামার। সুনানে আবু দাউদ এবং সুনানে তিরমিজির মধ্যে এসেছে, লুকাইত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তিনি বললেন, নবী, আমার বাপ শাইখুন কাবীর, বৃদ্ধ মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, বয়সের ভারে নুজ্জ, সে হজ করতে পারে না, ওমরা করতে পারে না, সফর করতে পারে না, এখন কি করব? নবী আলাইহিস সালাম বলেন, তুমি তোমার বাপের পক্ষ থেকে বদলি হজ করো। তুমি যদি করো তোমার হজ কবুল, যে টাকা দেবে তার কবুল হজের সওয়াব হবে, যার পক্ষ থেকে করানো হলো সেও কবুল হজের সওয়াব পাবে। মুহতারাম হাজিরিন, কারণেই হজ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, আদম আলাইহিস সালামকে যখন পৃথিবীতে পাঠানো হবে, কুল্লা হাবিতু মিনহা জামিয়া, এখন নেমে যাও জান্নাত থেকে, উনি আল্লাহর কাছে আবদার করলেন, প্রত্যেক আসমানে তো এরকম মসজিদ আছে, আল্লাহর ঘর আছে, 7ম আসমানের উপরে কেন্দ্রীয় ঘর আছে বাইতুল মামুর। আমাদের দেশে অনেক মসজিদের নাম রাখে না বাইতুল মামুর। এই বাইতুল মামুর কাবা শরীফ বরাবর 7 আসমানের উপরে, ওটা হলো কেন্দ্রীয় আল্লাহর ঘর আসমানওয়ালাদের জন্য। তো ওখানে আমরা তওয়াফ করি, কিন্তু জমিনে গেলে কি হবে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আবদার, আল্লাহ তাআলা বলেন কোনো অসুবিধা নেই, জমিন ছিল পানি দিয়ে ভরা,
পৃথিবীর মাঝখানে একেবারে মিডেলে, কাবা শরীফ যেখানে এখন, এইখানে আল্লাহ তাআলা পানির বুদবুদ করালেন, ওখানে মাটি সৃষ্টি করলেন। এরপর আল্লাহ তাআলা ওখানে ফেরেশতা দিয়ে ঘর বানালেন। আদম আলাইহিস সালামকে বললেন, কোনো টেনশনের কিছু নেই, আমি তোমার জন্য জমিনেও আল্লাহর ঘর বানাই দিয়েছি, ওটা তাওয়াফ করবে। আদম আলাইহিস সালাম হিন্দুস্তান থেকে 700 বার হজ করেছেন পায়ে হেঁটে, 300 বার পায়ে হেঁটে উমরা করেছেন, 1000 বার আদম আলাইহিস সালাম হিন্দুস্তান থেকে তিনি পায়ে হেঁটে আল্লাহর ঘরের জিয়ারত করেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা ওই জায়গাটায় সবাইকে এনেছেন। আমাদের দৃষ্টিভঙ্গি একটু ভিন্ন দিকে নেওয়া উচিত। দুনিয়ার মানুষ হজ উমরা নিয়ে কে কি করলো সেটা তার ব্যাপার। আমাদের দৃষ্টিভঙ্গি থাকতে হবে, এখানে আদম নবী হজ করেছেন, নূহ নবী আসছেন, ইব্রাহিম নবী আসছেন, সব নবীরা, সব সাহাবীরা, সব আল্লাহওয়ালারা এখানে তাওয়াফ করেছেন। সুতরাং এইখান থেকে তাদের গুনাহ মাফ করিয়ে নিয়েছেন, এইখান থেকে আল্লাহর সাথে সম্পৃক্ত হয়েছেন, তারা আল্লাহর মহব্বতের প্রকাশ তারা করতে পেরেছেন। সুতরাং এত বড় জায়গায় আমি যাব, আমার মানসিকতা, আমার দৃষ্টিভঙ্গি সেই রকমের হতে হবে। অন্যরা কি করলো না করলো, শেষ জামানায় হ্যাঁ এমন তো হবে, এটা ফ্যাশনের জন্য হজ করবে উমরা করবে, এটা হতেই পারে, ঝড় তো আসবে, কিন্তু আমাকে বাঁচার জন্য তো আমাকেই মেহনত করতে হবে। খড়কুটো যা আছে ওটা ধরে রাখতে হবে আমার নিরাপত্তার জন্য। জমিনের মানুষ কি বলল কি করলো ওটা আমার দেখার বিষয় না। আমার আল্লাহ কি বলেছেন, আমার নবী কি বলেছেন, আদম নবী থেকে সমস্ত নবীর এখানে এসছেন। সুতরাং আমি এই মানসিকতা মাথায় রেখে আমি যেন আমার হজটাকে ওই রকম প্রাণবন্ত, খুবই জীবন্ত একটি হজ করতে পারি, যে হজের মধ্যে আল্লাহর ইশক, মহব্বত, প্রেম, ভালোবাসা থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে খুব তৌফিক দান করুন।